সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো, সেজন্য আমি সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমি তোমাদেরকে সাধারণ গণিতের অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিতের ত্রয়োদশ অধ্যায়ের 13.2 অনুশীলনী থেকে অঙ্ক করাচ্ছি, অর্থাৎ গুণোত্তর ধারা থেকে অঙ্ক করাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য গুণোত্তর ধারা থেকে একটি সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্কটা দিয়ে আমি সৃজনশীল অঙ্কটা করানোর চেষ্টা করছি। তোমাদের বইয়ের 13.2 অনুশীলনীর 8 নম্বর অঙ্কটা, সেটি হচ্ছে এরকম: একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের উদ্দীপকের প্রথম লাইনটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ক, উপরোক্ত তথ্যকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। খ, ধারাটির, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, ধারাটির 11তম পদ নির্ণয় করো। গ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমন হতে পারে ধারাটি নির্ণয় করে ধারা হতে দেখাও যে প্রথম 4টি পদের সমষ্টি 5/6 into √3 plus √2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাটি নির্ণয় করে ধারা হতে দেখাও যে প্রথম 4টি পদের সমষ্টি 5/6 into √3 plus √2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলো এই অঙ্কটা পর্যায়ক্রমে করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই কয়ের মধ্যে কি বলা আছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81, এটা উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করে দেখাইতে হবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ধারাটার, অর্থাৎ এটি তো একটি গুণোত্তর ধারা পরিষ্কার বলা আছে, তাহলে ধারা প্রথম পদ আর সাধারণ অনুপাত ধরে নিই। ধারাটির প্রথম পদ is equal a আর সাধারণ অনুপাত
সাধারণ অনুপাত ইজ ইকুয়াল আর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এই গুণোত্তর ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেওয়া নাই, যার জন্য আমরা প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর ধরে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেওয়া আছে পঞ্চম পদ 2√3/9। তাহলে অতএব দ্বারা পঞ্চম পদ কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা? 2√3/9, 2√3/9। বা প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম পদের সূত্র আমরা জানি a into r to the power পঞ্চম মাইনাসের 1 is equal 2√3/9। বা a r to the power 4 is equal to √3/9। এটা সমীকরণ নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে 1 নং সমীকরণ। যেহেতু বলা হয়েছে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো, তাহলে আমরা এখানে একটা সমীকরণ বের করতে সক্ষম হয়েছি। এবার আমি আরেকটা সমীকরণ বের করব। লক্ষ্য করো, দশম পদ a√2/81। তাহলে আবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, দশম পদ সমান কত দেওয়া আছে? 8√2/81, 8√2/81 দেওয়া আছে। তাহলে দশম পদের সূত্র তো আমরা প্রিয় শিক্ষার্থীরা জানি। দশম পদের সূত্র জানি a into r to the power দশম মাইনাসের 1 is equal 8√2/81। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, বা a into r to the power r to the power 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত পাই? 9 পাই। r to the power 9 is equal 8√2/81, 8√2/81। এটা হচ্ছে 2 নং সমীকরণ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে 1 নং এবং 2 নং এই দুইটা সমীকরণের মাধ্যমে আমরা কটাকে দেখাইলাম। এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ইতিমধ্যে ক বুঝতে পেরেছ। এবার চলো আমরা ক সলভ করি। ক বলা হয়েছে ধারাটির 11তম পদ নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা 11তম পদ নির্ণয় করে ফেলি। তাহলে এখন আমরা খ যদি সলভ করি, আমরা অবশ্যই লিখব, এখানে খ লিখব। খ লিখে প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখব ক হতে পাই প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখব যে ক হতে পাই আমরা যে দুইটা সমীকরণ পেয়েছি এগুলো লিখব। a r to the power 4 is equal to √3/9, 2√3/9। আর কি পেয়েছি? a r to the power 9 is equal 8√2/81। এই সমীকরণ দুটো আমরা পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন লিখলাম যে ক হতে পাই a r to the power 4 equal to 2√3/9, a r to the power 9 equal to 8√2/81। এই দুটো আমরা ক এর মধ্যে পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা। কিন্তু আমার প্রশ্নে বলা হয়েছে যে এখানে 11তম পদ নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা 11তম পদ নির্ণয় করতে চাই, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা সূত্র কি লিখব? a into r to the power 11 মাইনাসের 1, তার মানে কি a into r to the power 10। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস লক্ষ্য করো, a এবং r এর মান দরকার। তাহলে নিশ্চয়ই আমরা a এবং r এর মানটা এই 1 নং এবং 2 নং সমীকরণকে সমাধান করে তারপরে আমরা এখান থেকে a এবং r এর মানটা নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথমে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে প্রিয় শিক্ষার্থীরা
2 নং এর মধ্যে আছে a r টু দি পাওয়ার 9, 1 নং এর মধ্যে আছে a r টু দি পাওয়ার 4 is equal 2 নং এর মধ্যে আছে 8 root over of 2 by 81, 1 নং এর মধ্যে আছে 2 root over of 3 by 9। আমরা এটা লিখে ফেললাম। বা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখন এ তো কাটা যায়, r টু দি পাওয়ার 4 দিয়ে r টু দি পাওয়ার 9 কে ভাগ করলে r টু দি পাওয়ার 5 থাকে। is equal এখানে কত থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এখানে থাকে 8 root over of 2 by 81, গুণ দিয়ে এটাকে উল্টায় দিই, 9টা উপরে চলে যাবে আর 2 root over 3 নিচে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 9 দিয়ে 81 রে ভাগ করলে 9 হয়, আর 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 হয়। বা r টু দি পাওয়ার 5, r টু দি পাওয়ার 5 is equal আমরা পাই কত? 4 root over of 2 by 9 root over of 3 পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 4 root over of 2 by 9 root over of 3 পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এটা এই পাশে করে ফেলি। লক্ষ্য করো, আমরা এটা এখানে করব। তাহলে r টু দি পাওয়ার বা r টু দি পাওয়ার 5 is equal, এখানে আমরা কি লিখতে পারি মন দিয়ে খেয়াল করো, root over of 2 into 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 root over of 2, root over of 3 into 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 root over of 3। তাহলে কি করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মন দিয়ে খেয়াল করো। এই 4কে আমরা 4টা root over 2 লিখতে পারি। 1টা 2টা 3টা 4টা, 4টা root over 2 মিলে হয় 4 হয়, অর্থাৎ 2টা root over 2 মিলে হয় 2, আর এই 2টা root over 2 মিলে হয় 2, তার মানে 2 দুগুণে 4। আর একটা root over 2 আছে, সেটা লিখে ফেললাম। এখানেও তাই, 9 কে আমরা লিখতে পারি root over 3 into root over 3 into root over 3 into root over 3। কিভাবে? অর্থাৎ 2টা root over 3 মিলে হয় 3, আর এই 2টা root over 3 মিলে হয় 3, তাহলে 3 3 9। তার মানে এই 9 কে আমরা লিখতে পারি। আর একটা root over 3 তো আছেই। আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার লক্ষ্য করো, r টু দি পাওয়ার 5 is equal, এখানে কি আছে? root over of 2 by root over of 3 whole to the power 5। কিভাবে লিখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা root over 2 আছে, আর 5টা root over of 3 আছে। তার মানে root over of 2 by root over 3 সবগুলোর উপরে root over 5, মানে আমরা 5 দিতে পারি। যেহেতু এখানে 5টা root over of 2, তাহলে 5টা root over of 2 আর 5টা root over of 3, তার মানে পুরোটা একবারে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা জানি যে পাওয়ার পাওয়ার মিললে আমরা কি লিখতে পারি? বেস সমান বেস, অর্থাৎ আর এর মানটা হচ্ছে root over of 2 by root over of 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আর এর মানটা 1 নং এ বসাই দিয়ে এর মান বের করি। তাহলে আর এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। 1 নং এ কি আছে? 1 নং এ আছে a into r to the power 4, আর এর মান হচ্ছে root over of 2 by root over of 3, root over of 2 by root over of 3, তার উপরে পাওয়ারটা হচ্ছে 4, আমরা a equal 4 is equal 2 root over of 3 by 9, 2 root over of 3 by 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, a into root over of 2 যদি 4 বার থাকে, root over of 2 যদি 4 বার হয়, তার মানে কি হয়? দুইটা মিলায়া 2 হয়, আর এই দুইটা মিলায়া 2 হয়, 2 দুগুণে 4 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 4টা root over 2 কি হয়? 4 হয়, আর 4টা root over 3 কি হয়? 9 হয়, 9 হয়। আশা করি বুঝতে পেরেছ। 2 root over 3 by 9। চলো ওদিকে 9 দ্বারা যদি আমরা গুণ করে দিই, অর্থাৎ 9 বাদ দিয়ে দিই, 4a is equal to root over of 3, বা a is equal to root over of 3 by 4 নিচে আসবে, অতএব a equal কি পাই? এটাতে একটা ভাগ করলে 2 পাই, তার মানে হচ্ছে root over of 3 by 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এর মানটা হচ্ছে root over of 3 by 2, এর মান root over of 3 by 2, আর এর মান পাইছি root over of 2 by root over of 3। তাহলে প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমার এর মান এবং আর এর মান বের করা সম্ভব হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন
এই আর এর মান এবং এর মান এই দুইটা মান ব্যবহার করে আমরা অবশ্যই 11তম পদ নির্ণয় করে ফেলব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার চলো আমরা এই 11তম পদ বের করি। তাহলে 11তম পদের সূত্রটা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা এখানে করে দিলি 11তম পদ হচ্ছে 11তম পদ is equal a into r to the power 11 minus r1 11 minus r1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো a into r to the power 11 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 10 হয়। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী এর মানটা কত? এর মানটা আমরা ইতিমধ্যে বের করেছি √3/2 √3/2 ইনটু আর এর মানটা কত? আর এর মান √2/√3 √2/√3 হোল টু দি পাওয়ার 10। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো আমরা √3/2 এখন এখানে কি পাই? আমরা যদি প্রিয় শিক্ষার্থীরা এই √2 10 বার লিখে গুণ করি তাহলে কি পাবো? প্রিয় শিক্ষার্থীরা √2 যদি 10 বার লিখি, √2 10 বার যদি লিখি, এই 2 বার 4 বার 6 বার 8 বার 10 বার লিখলাম। 1 2 3 4 5 10 বার যদি লিখি তাহলে স্কয়ার রুটে কাটা যায়, স্কয়ার রুটে কাটা যায়, স্কয়ার রুটে কাটা যায়, সব পেটা এখানে থাকে 5টা 2 থাকে, মানে 2 দুগুণে 4 2 আর এই দুইটা মিলাই হচ্ছে এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়। তার মানে কি থাকে? 2 গুণ 2 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 5টা 2 থাকে। 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32। তার মানে কত পাই? 32 পাই। আর একইভাবে √3 যদি 10 বার লিখি তাহলে 5টা 3 হবে, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে 3 3 9 3 9 7 3 7 81 81 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 3 কে 3 3 টা 24 243 243। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা এখন কি পেলাম? আমরা এখন পেলাম √3/2 আর এখানে 32 পাইছি। এখন যদি আমরা এই 2 দ্বারা যদি 32 কে ভাগ করি তার মানে 16 হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো উপরে আমরা পাচ্ছি কত? √3 ইনটু কত পেলাম? 16 আর নিচে কত আছে? 243। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন কি লিখতে পারি? 243 মানে কি প্রিয় শিক্ষার্থীরা? 5টা 3 গুণ করা। তার মানে এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এখন 3 3 9 3 9 7 3 7 81। প্রিয় শিক্ষার্থীরা আর হচ্ছে এখানে যে 3 ছিল 3 3 9 3 9 7 3 7 81 আর হচ্ছে 3 81 তে হচ্ছে 243। প্রিয় শিক্ষার্থীরা এখন এই 3 কে যদি আমরা একটা পূর্ণ 3 কে আমরা অবশ্যই দুইটা √3 দিয়ে লিখতে পারি, √3 ইনটু √3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 243 কে আমরা এইভাবে লিখতে পারি 3 গুণ 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ 3 3 9 3 9 27 3 27 81। 81 সাথে যদি আরো 3 গুণ করি তার মানে 243 হয়। আর শেষে যে 3 আছে 3 কে আমরা এইভাবে লিখলাম √3 ইনটু √3। কেন লিখলাম? কারণ প্রিয় শিক্ষার্থীদের উপরে আছে √3 ইনটু 16। তাহলে এই √3 দিয়ে এই √3টা বেনিশ হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে উপরের রেজাল্টটা কি থাকে? শুধু 16 থাকে 16। আর নিচে কত থাকে? 3 3 9 3 9 27 3 27 81 81 আর এখানে থাকে √3, এখানে থাকে √3। এটাই হচ্ছে অ্যানসার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ যে 11তম পদ কত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার চলো আমরা গ সলভ করে দিয়ে ধারাটি নির্ণয় করে ধারা হতে দেখাও যে প্রথম 4টি পদের সমষ্টি 5/6 ইনটু √3 প্লাস √2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার লক্ষ্য করো
আমরা কিভাবে বের করব? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা মুছে ফেলি। তাহলে 5/6 ইন্টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 প্রমাণ করব প্রথম চারটি পদের সমষ্টি। তাহলে চলো কি প্রমাণ করতে হবে? যে 5/6 ইন্টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, এটা আমরা দেখাইতে হবে এর মধ্যে প্রথম চারটি পদের সমষ্টি। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে বের করব? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদেরকে দাঁড়াটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন যদি অঙ্কটা করি, আমরা খ হতে কি পেয়েছি? আমরা খ হতে পাই এ ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীরা আমরা কি পেয়েছি? এর মানটা কত পেয়েছি? এর মানটা কত পেয়েছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? রুট ওভার 3/2। আর এর মান কত পেয়েছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? রুট ওভার 2/√3। এই দুইটা মান ইতিমধ্যে আমরা পেয়েছি, এর মান আর এর মান। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধারাটার প্রথম পদটাই তো হচ্ছে এ, তার মানে ধারার প্রথম পদ এ ইজ ইকুয়াল রুট ওভার 3/2, আর সাধারণ অনুপাত আর ইকুয়াল আমরা পেয়েছি রুট ওভার 2/√3। এই দুইটা মান ইতিমধ্যে আমরা পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা। এবার অতএব ধারার দ্বিতীয় পদ আমরা সূত্র জানি a ইন্টু r টু দি পাওয়ার দ্বিতীয় মাইনাসের 1। তাহলে a ইন্টু r, 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1 a r। তাহলে প্রিয় শিক্ষার্থী, এর মানটা হচ্ছে রুট ওভার 3/2 ইন্টু আর এর মানটা হচ্ছে রুট ওভার 2/√3। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই রুট ওভার 3 কাটা গেলে 1 থাকে, আর এখানে থাকে রুট ওভার 2/2। তাহলে প্রিয় শিক্ষার্থী, রুট ওভার 2 কে আমরা লিখতে পারি রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2, এটা ভাগ করলে 1 থাকে, তাহলে 1/√2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথম পদ রুট ওভার 3/2, দ্বিতীয় পদ 1/√2, তৃতীয় পদ কত প্রিয় শিক্ষার্থীরা? অতএব তৃতীয় পদ a r টু দি পাওয়ার তৃতীয় মাইনাসের 1। তাহলে আমরা কি পাবো প্রিয় শিক্ষার্থীরা? a r স্কয়ার। এখন a এবং r এর মানটা যদি বসায় দিই, এর মান কত? এর মান হচ্ছে রুট ওভার 3/2, এর মানটা হচ্ছে রুট ওভার 3/2 ইন্টু আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা রুট ওভার 2/√3, তার উপরে স্কয়ার ছিল, স্কয়ার দিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, রুট ওভার 3/2 এখানে করি প্রিয় শিক্ষার্থীরা, রুট ওভার 3/2 ইন্টু স্কয়ারে রুট কাটা গেল থাকে 2, আর স্কয়ারে রুট ওভারে কাটা গেলে থাকে কত? 3। তাহলে এটা কাটা যায়, তাহলে থাকে রুট ওভার 3/3। রুট ওভার 3/3 কে আমরা লিখতে পারি রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 1 থাকে, তার মানে 1/√3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে অতএব ধারাটি আমরা কি পেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রথম পদ পেলাম রুট ওভার 3/2, দ্বিতীয় পদ পেলাম কত? 1/√2 প্লাস তৃতীয় পদ কত? 1/√3। এইভাবে কিন্তু ধারাটা চলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথম পদ রুট ওভার 3/2, দ্বিতীয় পদ কত? 1/√2, তৃতীয় পদ 1/√3, এইভাবে চলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন বলা হয়েছে ধারা হতে প্রথম চারটি পদের সমষ্টি দেখাইতে হবে 5/6 ইন্টু রুট ওভার 3 মাইনাস প্লাস রুট ওভার 2। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা ধারাটা বের করলাম। এখন এই ধারা হতে
আমরা জানি দ্বারা প্রথম পদ এ সমান কত, দ্বারা প্রথম পদ এ সমান কত √3/2 আর সাধারণ অনুপাত আর সমান, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন দ্বারা হতে প্রথম চারটা পদের সমষ্টি নির্ণয় করতে হবে। অতএব প্রথম চারটি পদের সমষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমরা আর এর মানটা পেয়েছি, লক্ষ্য করো এই আর এর মানটা কিন্তু অবশ্যই 1 থেকে ছোট। তার মানে √2 কে যদি √3 দ্বারা ভাগ করি তার মানে অবশ্যই 1 থেকে ছোট। যেহেতু এখানে আর এর মানটা যেহেতু প্রিয় শিক্ষার্থীরা 1 থেকে ছোট, যেহেতু এখানে আর এর মানটা 1 থেকে ছোট, তাহলে সমষ্টি সূত্র অবশ্যই আমরা জানি কি হবে। অতএব চারটি পদের সমষ্টি দ্বারা প্রথম চারটি পদের সমষ্টি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, S4 is equal, নিশ্চয় আমরা সূত্রটা জানি, a into 1 minus r to the power 4/1 minus a r। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই এই সূত্রটা আমরা জানি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যেহেতু আর এর মান 1 থেকে ছোট, প্রিয় শিক্ষার্থীরা এই দ্বারাটা যদি আমরা দ্বারার প্রথম পদ এ, এটা সাধারণ অনুপাত আর সমান কিন্তু অবশ্যই √2/√3 হবে। এটা থেকে এটা বিয়োগ করলে, ভাগ করলে, এটাকে এটা যদি আমরা ভাগ করি অবশ্যই কি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই √2/√3 পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন এর মান আর এর মান যদি আমরা বসিয়ে দেই তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো কি আসে। লক্ষ্য করো, আমরা এখান থেকে এখানে করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এর মানটা কত, √3/2, √3/2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো 1 মাইনাস এর আর এর মান কত, আর এর মান √2/√3, √2/√3। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, √2/√3, তার উপরে পাওয়ারটা কত 4। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা একটু নিচে করি তাহলে ভালো বুঝবে। লক্ষ্য করো এর মানটা হচ্ছে √3/2, 1 মাইনাস আর এর মান হচ্ছে √2/√3, √2/√3 পুরাটুকুর উপরে পাওয়ার কত 4, বসাই দিলাম 4। আশা করি বুঝতে পেরেছ। 1 মাইনাস আর এর মান কত, √2/√3, √2/√3। আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা এটা উপরে নিয়ে আসি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা এখানে নিয়ে আসি। এখানে লক্ষ্য করো, এখানে তো জায়গা নেই, আমরা এখানে করি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে √3/2, √3/2, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 1 মাইনাস এই √2 যদি 4 বার গুণ করি তাহলে কি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4টা √2 যদি গুণ করি তাহলে কি হয়, 4টা √2 অর্থাৎ √2 স্কয়ার ইন্টু √2 স্কয়ার। এই √2 4 আছে, তার মানে এইভাবে লিখতে পারি। তার মানে কত পাই, এটা কাটা যায়, এটা কাটা যায়, মানে 2 × 4 পাই, শুধু 4 পাই। এটা 4 পাই, আর নিচে কত পাই প্রিয় শিক্ষার্থীরা, 4টা √3 যদি আমরা গুণ করি, √3 মানে কত পাই, 9 পাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন প্রথম বর্ণ দিলেই পারি। এই ফলাফলটা আমরা এখানে বসাই দিলাম। আর এখানে আছে 1 মাইনাস √2/√3। তাহলে এটা আমরা লসাগু করে দিলি প্রিয় শিক্ষার্থীরা। এটা নিচে আমাদের 1 আছে, আমরা এখানে লসাগু করি। 1 আর √3 লসাগু করলে কি হয়, √3 হয়। তাহলে 1 দিয়ে √3 থেকে বাদ করলে √3, এটা গুণ করলে √3 মাইনাস
রুট ওভার অফ 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো আমরা কি পাই। রুট ওভার অফ 3/2। এখন যদি লসাগু করি এটাকে কি পাই, এটা নিচে মানে অনুমান আছে 9, 9 মাইনাস 4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। আর নিচে কি আছে, রুট ওভার অফ 3 মাইনাস রুট ওভার অফ 2/রুট ওভার অফ 3। এখন লক্ষ্য করো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি পাই, রুট ওভার অফ 3/2। 9 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত পাই, 5 পাই, অর্থাৎ 5/9 পাই। আশা করি বুঝতে পেরেছো। 9 থেকে 4 বিয়োগ করলে 5 থাকে আর নিচে 9। এখন দেখো করো রুট ওভার অফ 3 মাইনাস রুট ওভার অফ 2/রুট ওভার অফ 3। এখন দেখো আমরা কি করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এখানে রুট ওভার অফ 3 দিয়ে যদি আমরা এই 9 কে কাটাকাটি যায় কিনা। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, রুট ওভার অফ 3/2 ইন্টু 5 এই 9 কে আমরা লিখতে পারি, কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, 3 ইন্টু এই 9 কে লিখতে পারি 3 ইন্টু 3 লিখতে পারি, তাই তো। 9 কে যদি আমরা লিখি, এই 9 কে যদি লিখি 3 ইন্টু 3, কোনো সমস্যা তো নাই। তাহলে এই 3টাকে যদি আমরা ভাঙায় দিই রুট ওভার অফ 3 ইন্টু রুট ওভার অফ 3, তাহলে কোনো সমস্যা নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা কি করলাম, এটাকে আমরা এইভাবে লিখতেই পারি 3 ইন্টু, আর এই দুইটা রুট ওভার 3 মিলে একটা 3 হয়, তাহলে 3 3টা 9, 9কে আমরা এইভাবে ভাঙায় দিলাম। আর নিচে কি আছে প্রিয় শিক্ষার্থীরা, নিচে আছে রুট ওভার অফ 3 মাইনাস রুট ওভার অফ 2/রুট ওভার অফ 3। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ। এই রুট ওভার অফ 3 আর এই রুট ওভার অফ 3 কাটা যায়, কাটা গিয়ে কি থাকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন লক্ষ্য করো এখানে কি থাকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে থাকে 3, 2 গুণ করলে কত, 3 গুণে 6, 6 রুট ওভার অফ 3 উপরে 5 থাকে 5/6 রুট ওভার অফ 3, 6 রুট ওভার অফ 3। আর নিচে কি থাকে প্রিয় শিক্ষার্থীরা, রুট ওভার অফ 3 মাইনাস রুট ওভার অফ 2/রুট ওভার অফ 3। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যদি উপর সংখ্যাটা আগে লিখি 5/6 রুট ওভার অফ 3 থেকে যদি গুণ দিয়ে উল্টায় দিই রুট ওভার অফ 3/রুট ওভার অফ 3 মাইনাস রুট ওভার অফ 2, কোনো সমস্যা নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি করলাম আমরা, 5/6 রুট ওভার অফ 3 আগে লিখলাম, এই বাঘটাকে গুণ দিয়ে হর লব হয়ে গেল, লব হর হয়ে গেল, তাহলে এই রুট ওভার অফ 3 আর এই রুট ওভার অফ 3 কাটা যায়। তাহলে উপরে কি থাকে প্রিয় শিক্ষার্থীরা, উপরে থাকে 5, নিচে থাকে শুধু 6, আর 6 থাকে, আর এখানে থাকে রুট ওভার অফ 3 মাইনাস রুট ওভার অফ 2। প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু আমার প্রমাণ করার কথা হচ্ছে 5/6 ইন্টু রুট ওভার অফ 3 প্লাস রুট ওভার অফ 2, কিন্তু আমরা এখন রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 পেলাম। এবার লবে এবং হরে একটা কাজ করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5/6 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ রুট ওভার অফ 3 মাইনাস রুট ওভার অফ 2। এখন লবে এবং হরে প্রিয় শিক্ষার্থীরা নিচে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করি। এখানে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 আছে, গুণ করি রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 দিয়ে, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 দিয়ে লবে এবং হরে গুণ করলাম। লব ও হরকে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 দ্বারা গুণ করে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 দ্বারা লবে এবং হরে গুণ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, গুণ করলে কি পাই, লক্ষ্য করো 5 ইন্টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, নিচে আছে 6 ইন্টু
প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি, সূত্র পড়ে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো, 5 ইন্টু রুট ওভার অফ 3 প্লাস রুট ওভার অফ 2, এসে থাকে 6। এখন স্কয়ার রুটে কাটা গেলে থাকে 3, এই স্কয়ার রুটে কাটা গেলে থাকে 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা কি পাই? নিচে থাকে 6 ইন্টু 1, 3 থেকে 2 বিকলে 1, আর উপর থাকে 5 ইন্টু রুট ওভার অফ 3 প্লাস রুট ওভার অফ 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন 6 আর 1 যদি গুণ করি তাহলে 6 বাই 6 ইন্টু, আর উপর থাকে 5 ইন্টু রুট ওভার অফ 3 প্লাস রুট ওভার অফ 2, রুট ওভার অফ 3 প্লাস রুট ওভার অফ 2। তো শিক্ষার্থী দেখো, আমাদের প্রমাণ চলে আসছে 5 বাই 6 ইন্টু রুট ওভার অফ 3 প্লাস রুট ওভার অফ 2, 5 বাই 6 ইন্টু রুট ওভার অফ 3 প্লাস রুট ওভার অফ 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং অত্যন্ত সচেতন হয়ে এই কাজগুলো করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি এই অঙ্কগুলো অবশ্যই বাড়িতে তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো আমি এখানেই আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।